সালাম আলাইকুম। বড় ভাই ভালো আছেন আপনি? হ্যাঁ, আছি তো। ভালো আছি। কি ভালো? যে অবস্থা, কেন, কেন? ধান বুঝি ওই পাথারে রাখা লাগে। আর বুঝি আনা যায় না। শিল হচ্ছে আজ রাইতে যে অবস্থা। হুম। শিলে তলে গেছে সব। আকাশের পরিস্থিতি যে অবস্থা, ভারত থেকে যে অবস্থা হচ্ছিল ওই অবস্থায় বুঝি আবার অ্যাটাক করে। এই বৃষ্টির পানিতে। এহারে দুঃখে। কোথায় যাই আর কোথায় না যাই। এটা নিয়ে গবেষণায় আছে মানুষ। রংপুরে শেষ। রংপুর শেষ হয়েছে। ধান হবে কি না হবে মানুষের খেত বাড়িতে উঠবে কি না উঠবে এটা নিয়ে সন্দেহ। তো যাই হোক, আমি আইলাম সকালবেলা যে দেখি পরিস্থিতি কি। তা দেখি ধান প্রায় ৩০০ কিলো ইয়ে আর কি তলে গেছে সব। বাকিটা যে কি হবে এটা নিয়ে গবেষণায় মানুষ। আহ, খুব দুঃখের ইতিহাস। এত সুন্দর আবাদ করলাম, ফল যদি না পাই, এটা কিভাবে সম্ভব? একে একে শেষ। আমি কইলাম না ৩ কিলো থেকে বেড়াইলাম, সব তলে গেছে। আর ওপরে যেটা একদম শুকান, যেটা একদম মানে মানুষ চলাচল করে রাস্তায়, এই সাইডে দুই একটা দেখা যায় সংখ্যাগত ধানের। হ্যাঁ, যেটা যেটা মনে করো যে আকাশের ওটা তো বাকি, ওটা চলি গেল। তারপরে যে বজ্রপাত হচ্ছে, সেটা তো চরক পড়িয়া অনেক লোক মারা যাচ্ছে। এবং কামলাঘাটের একটু অভাব অনটন, এই একটা খন্দ, ৬ মাস ১ বছর পর একটা খন্দ। কামলাঘাটের একেবারে বিশেষ বিশেষ একটা দুঃখ প্রকাশ করলো আমার কামলায়, যে আসলে কাজকর্ম করতে পারতেছি না, চলাচল করতে পারছি না। এরা কিভাবে সম্ভব? এনারা আম, এই এই যে ধরো গিয়া বাচ্চা টাচ্চা নিজে কিভাবে সম্ভব করি খাওয়ার মতন পরিস্থিতি মনে হয় না। তো তো আগামীকালকে গতকালকে আমি দেখলাম যে সুন্দরগঞ্জে ৩ জন মারা গেছে হ্যাঁ, বজ্রপাতে। ৩ জন মারা গেছে চরক পড়িয়ে ৩ জন। তারপর আর গততে এই যে বাংলার বাজার মিঠাপুকুরে, বড় হজরতপুরে ওখানে মারা গেছে ৩ জন মারা গেছে, ৯ জন অসুস্থ। মানে একটা জনমানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে যে বজ্রপাতে এই বজ্রপাতের সময় বাইরে বের হলে মানুষ মারা যাচ্ছে বজ্রপাতে বিদ্যুৎ সৃষ্ট হয়ে। তো এই জন্য একটু কাজ, ধান কাটা কাজে একটু বিড়ম্বনা হচ্ছে। সেটা তো বটে, সেটা তো বটে, এই কারণে বটে। সেটা তো আসলে এটা কেমন না, একটা মানুষ এভাবে মারা যাচ্ছে বজ্রপাত হয়ে, তাই জীবনের মূল্যটা তো আহ, আগেই সবার। হ্যাঁ, এখন খাওয়া দাওয়া বা কাজকর্ম ওটা না হয় থকিত থাকলেও, কিন্তু আসলে মানুষের একটা ভয়। মানুষ তো মারাই যাচ্ছে। হুম। বিভিন্ন জায়গাতে আমি শুনলাম যে আসলে আহত, কেউ কেউ হাসপাতালে, কেউ মারা যাচ্ছে। এটা কি ধরনের একটা মানুষ আসলে, আসলে কি বলি, শেষ যুগের একটা পরিস্থিতি ভয়ঙ্কর মনে হলো। হ্যাঁ, শেষ যুগ যেহেতু, এর এর আর বাহিরে নবী আসবে না, এটা একটা তো সংখ্যাগত। আজকে হ্যাঁ, রাতে আমরা দেখলাম শিলাবৃষ্টি হচ্ছে। যদি শিলাবৃষ্টি হয় তাহলে বাকি ধানটুকু আসার সাইড দেওয়া লাগবে কৃষক মানুষের। শিলাবৃষ্টি তো কালকে হয়েছে, একটু কম হয়েছে। কিন্তু আজকে রাইতে যা হয়েছে, এটা নিয়ে তো খুব গবেষণা মানুষ, হুম। যে এ ধরনের শিল হলে মানুষের আবাদ যেহেতুটুক করছে এও পাবে না মনে হয়, জানা মতে। তো যাই হোক, বোধহয় ২-৪ দিন বা এ ধরনের থাকার একটা পরিকল্পনা আবহাওয়া বাতরা। আবহাওয়া বাংলা থেকে জানা যাচ্ছে যে এই সপ্তাহ পুরো পুরো সপ্তাহে বৃষ্টি হবে। পুরা মনে হয়, মনে করো আজ ধরো শুক্রবার, আগামী শুক্রবার পর্যন্ত হয়তো আমার জানা মতে তো এ এলাকাতে ধরনের যদি থাকে। আগাম বন্যা হলে আসলে কৃষকরা এ, তো ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত। তো আপনার দলীয়ভাবে কোনো কৃষকদের জন্য একটা প্রণোদনার ব্যবস্থা করলে ভালো হয় মনে হয়। যেমন মনে করেন কৃষক কৃষক কামলা পাইট, যেমন লেবাররা মাঠে যাইতে পারতেছে না, আপনারা হারভেস্ট মেশিন নামাই দেন ৪-৫টা করে ইউনিয়ন প্রতি। এরকম পরিকল্পনা আছে নাকি আপনার? সরকার দেখছে না, সরকার দেখছে না। সরকার ভাবছে, মন্ত্রীরা ভাবছে, হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী, পানি মন্ত্রী, কত মন্ত্রী ভাবছে না যে এ ধরনের ব্যতিক্রম উত্তরবঙ্গে হচ্ছে। এটা এনারা দেখছে না। এনার ঘরকে আবার ফির সুন্দর করে বলা লাগবে। শুধু এখানে আসলে রংপুরের সেবা পাইতে পাইতে অনেক দেরি। আপাতত হাওড়া অঞ্চলগুলোতে তলিয়ে যাচ্ছে ফসল। আমাদের এদিকে আস্তে আস্তে মনে হয় দেরিই হবে। আরে সামান্য একটু দেখো না তুমি, সামান্য একটু দেখো না তেলের সংখ্যাগত কি ধরনের। তাতে মনে করো ৩ কিলো ৪ কিলো পর্যন্ত ওনারা অ্যাটাক করছে। ভাত নিয়ে যাচ্ছে ওনার ওয়াইফেরা। হ্যাঁ, যে আমার হাজবেন্ড তেল বলে গেছে, তেল পাচ্ছে না, গেছে সেই মনে করো ৩টার তো সময়। এই জ্বালানি সংকটটা আপনি একটু
আ- মন্ত্রী পরিষদে একটু সমাধানটা করতে পারে না? তেল তো প্রত্যেক দিন নামে, তেলগুলো যায় কোনটে? তেলগুলো প্রতিদিন নামে তেল, ঠিক আছে, জাহাজ থেকেই দেশে না না, ঢুকে কিন্তু। কিন্তু আসলে অনেক অনেক ইয়াতে আমি দেখছি যে রুমিন ফারানা বড় বড় লেস্কার দিচ্ছে যে তেলের সংখ্যা কত, এ ধরনের হাবিজাবি না, মন্ত্রী। জ্বালানি মন্ত্রী বলতেছে হ্যাঁ। কোনো তেলের সমস্যা নেই। তো আমরা তো দেখতেছি তেলের সংকট আমাদের এলাকার পাম্প দিয়ে বুঝি যে সপ্তাহে মনে হয় একদিন দেয় কিনা দেয় সন্দেহ। তো আপনারা কেন এটা কি সত্যি না মিথ্যা স্যার, আমরা বুঝতেছি না। মিথ্যা সত্য আমি জানি না, সবাই আসলে সবারে বুদ্ধি ব্রেন না, এখানে আছে। সিন্ডিকেট হচ্ছে। না, আপনি দেখছেন লোকাল দোকানগুলোতে, আমাদের মিঠাপুকুরে বিভিন্ন লোকাল দোকানগুলোতে তেল পাওয়া যাচ্ছে, পেট্রোল পাওয়া যাচ্ছে, কিন্তু পাম্পে তেল নেই। এরা তেল কোথায় পেলে? এরা কি নলকূপ দিয়ে তেল বানাচ্ছে? না, এখানে এখানে যেখানে যেখানে আমদানি হয় সেখানে তো আমদানি হচ্ছে না, সেটা সেটা না তো না না, আসলে তেল তো পাওয়া যাচ্ছে, নাই ভাই নাই, একদম নেই। মিঠাপুকুর পুরো রংপুর শহরে তেল পাওয়া যাচ্ছে না। সাধারণ বোতলওয়ালা দোকানগুলো সেখানে তেল পাওয়া যাচ্ছে, পাম্পে তেল নেই। সে সিন্ডিকেট এই সিন্ডিকেটটা আপনাদের ভাঙতে হবে না? প্রশাসন দেখতেছে না? তো একটু প্রশাসনকে একটু বলেন যে আপনারা একটু কাজ করেন। হ্যাঁ ভাইয়া, প্রশাসন ভাইয়া, বিশেষ করে আহ্বান জানাইলাম আপনার, বিশেষ করে আপনাদের টেন্ডারে তো বাংলাদেশ খুব ভালো এবং মন্দ, আপনারা বিশেষ করে আপনারা আক্রমণ করতে পারেন। তো তা আপনারা আরেক বড় ভাই আমাদের সংবাদ বিশ্লেষক আছে, আমাদের হুম। শফিকুল ভাই। ইনি ভুট্টা মূলত ধানাবাদ করে না, ভুট্টা চাষি। হ্যাঁ। আপনার এবার ভুট্টার কি পরিস্থিতি ভাই? ওনার সঙ্গে ভুট্টার এটা ফলন ভাই বেশি ভালো নয়, হুম, কেন কেন? দাম কম। বৃষ্টির দিনত ভুট্টা চলে না, ব্যাপারী আসে না, রাস্তাঘাট 8 টাকা কঠিন খারাপ, গাড়ি এসে না? গাড়ি আসে না, এই কারণেই খুব বিপজ্জনক ভাবে আছে।